অনেকদিন পর তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আমার সিজন চলছে, তাই আম দিয়ে রেসিপি দেখাবো অবশ্যই। তাই এটাকে বলা হচ্ছে ম্যাঙ্গো ডেলাইট। আমার স্পেশাল তৈরি করা ম্যাঙ্গো ডেলাইট খেতে এত মজা, যে যে না খাবার শেষে বুঝবা না। তো চলো আমরা ম্যাঙ্গো ডেলাইট বানানো শুরু করে দিই। প্রথমে আমার 3টা আম নিছি। 3টা আমকে ভালো করে কেটে কুটে নিছি, নেওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে বলছে কনডেন্স মিল্ক দিবা, বুঝলাম আমারটা পরে না। তারপর অফ ক্যামেরা আমি নিয়ে নিছি 3 চামচ। তারপর দিচ্ছে লিকুইড দুধ অল্প করে দিবা। তারপর গুঁড়া দুধ দিচ্ছি। তারপর একটু লবণ দিলাম, আর একটু ভ্যানিলা এসেন্স দিবা। আমার বলতে দেখাতে মনে নেই। ঠিক এমন একটা আসলে টেক্সচার আসলে তোমরা এটাকে আর বিট করবো না, এমনই থাকবে। তারপর আমি এখানে হুইপ ক্রিম নিচ্ছি। এটা ট্রপিক্যালে, তোমরা যে কোনো হুইপ ক্রিম নিতে পারো। তারপর এটাকে আমি বিট করে আনলাম। দেখো এমন ফোম হয়ে গেলে তোমরা একটু ফ্রিজে রেখে দিবা, যেহেতু ওটা কাজ পরে হবে। আর তারপর একদম ফ্রেশ রুটি নিলাম, পাউরুটি, বুঝলে। তারপর এগুলোকে আমরা সারাই নিলাম। নেওয়ার পরে একটা কেকের মোল্ড নিয়েছি। আমার কাছে তো চারকোনারটা নেই, তাই গোলটা নিয়েছি। তোমরা চারকোনারটা বানাবো। চারকোনারটা বানালে জোড়াতালি দেওয়া লাগবে না আমার মতো। তারপর আমি ওই যে এটা বানাইছিলাম একটা আমের টেকচর বা কি যাই হোক, সেটা দিয়ে দিয়েছি। ওর পরে আর একটা পাউরুটি স্লাইস দিয়ে দিয়েছি, বুঝলে, লেয়ার দিয়েছি। এরপরে হুইপ ক্রিমটা ভালো করে দিয়ে উপর দিয়ে ছাড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমি এখানে আমের ওই যেটা বানাইছিলাম ওইটা একটু ফুটা ফুটা দিয়ে বাড়ছে। এমন করে একটা ডিজাইন বানাতে গেছিলাম, কিন্তু হয়নি। এটাতে ফেল মেরে গেছে, তো কি হয়েছে, নতুন করে আরেকটা বানাই নিছি, দেখো। তারপর এভাবে বানাই টানার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিছিলাম 5-6 ঘন্টার মতো। রাখার পরে দেখো এটা এত মজা হয়েছে খেতে। আবার বানিয়ে তোমাদের দেখাবো নতুন নতুন আমের রেসিপি।